স্টোরেজে এখানে আমরা সিএস এন্ট্রি লিখবো। সিএস এন্ট্রি, এই সিএস এন্ট্রি লিখলে আমাদের এখানে এই জায়গায় যেটা দেখতেছেন আপনারা যে এখানে ওপেন লেখা আছে, এখানে আপনাদের ক্ষেত্রে যদি থাকে তাহলে ওপেন অথবা আপডেট, আর যদি আপনার হলো যদি না থাকে তাহলে ইনস্টল করার অপশন আসবে। নর্মাল যে অ্যাপসগুলো ইনস্টল করে আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, তাতেই আপনাদের ইয়ে হয়ে যাবে, আপনাদের সিএস এন্ট্রিটা ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, সিএস এন্ট্রি ইনস্টল হওয়ার পরে আপনাদের স্ক্রিনে এই যে এটা এইভাবে দেখাবে, কিন্তু এখানে এন্ট্রি অ্যাপ্লিকেশনস এর নিচে লেখা থাকবে হচ্ছে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন। তো আপনার এখানে দেয়ার ইজ নো অ্যাপ্লিকেশন কথাটা লেখা যখন থাকবে তখন আপনি এখান থেকে হচ্ছে এই যে তিনটে বাটন আছে ডান সাইডের উপরে, সেখানে অ্যাড অ্যাপ্লিকেশনে যাবেন। অ্যাড অ্যাপ্লিকেশনে যে কিউআর কোডে যে আমি যে কিউআর কোডটা দিছি, কিউআর কোডটা থেকে আপনি কিউআর কোড স্ক্যান করে নিলেই হবে। কিউআর কোডটার ক্ষেত্রে আপনার হচ্ছে যে আমাদের এই যে এইটা যেমন কিউআর কোড আছে, এখানে আপনি কিউআর কোডে স্ক্যান করে নিলেন, সাথে সাথে আপনার এখানে এটা নেমে গেল। তো এক্ষেত্রে আপনার হচ্ছে যে আপনাদের ইনস্টল অপশন আসবে, এই কাপ বিষয় এটা নিশ্চয় আসবে, সেক্ষেত্রে আপনি ইনস্টল করলে অটোমেটিকলি এই প্রোগ্রামটা আপডেট হয়ে যাবে। আচ্ছা, আপডেট হয়ে যাবে। তো তখন আপনার হচ্ছে যে যে ইয়েটা থাকবে, যে প্রোগ্রামটা থাকবে সেই প্রোগ্রামে আপনি এই যে এখানে যে ইনস্টল হলো এটা আপনি ইনস্টল করে দিলেই আপনার প্রোগ্রামটা অটোমেটিক আপনার এখানে নেমে যাবে এবং আপনি এই আপডেট প্রোগ্রাম দিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা, এক্ষেত্রে কিছু বিষয় জানাই রাখি, যেমন আমাদের আপনাদের হয়তো স্যাম্পলটা গেছে, এখানে এই স্যাম্পলটা একটু চেঞ্জ আছে, চেঞ্জটা আমরা দিব। এখানে আরেকটা কলামে আর দুইটা কলাম হয়তো যোগ হবে, টিপি আর একটা হচ্ছে প্রতিষ্ঠানের এটা হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা, এই দুটো বিষয় অ্যাড হবে। তো যাই হোক, তো এখানে ডিপিসি একটা নাম্বার আছে, এস্টাবলিশমেন্ট নাম্বার আছে। একটা কথা মনে রাখুন, তিনটা নাম্বার প্রয়োজন হবে, একটা হচ্ছে ডিপিসি নাম্বার, একটা এস্টাবলিশমেন্ট নাম্বার, আর একটা হচ্ছে অপারেটর আইডি। অপারেটর আইডিটা আসলে মূলত হচ্ছে সেই আইডি, ধরেন আপনাদের যে সিরিয়াল থাকবে, আমি একটা লিস্ট দিব, সেই লিস্টের এগেইনস্টে যে সিরিয়ালটা থাকবে, ওই এখানে থাকবে নেম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, তার আগে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার থাকবে, ওই সিরিয়াল নাম্বারটাই হচ্ছে আপনাদের ইনুমারেটর আইডি এবং অপারেটর আইডি। তাহলে আমাদের কি কি জিনিস লাগতেছে? অপারেটর আইডি লাগতেছে, ইনুমারেটর আইডি লাগতেছে, এস্টাবলিশমেন্ট লাগতেছে, ডিপিসি লাগতেছে। ডিপিসি এবং এস্টাবলিশমেন্ট সেখান থেকে নিব। আর অপারেটর আইডি আপাতত টেস্ট বেসিসের জন্য সবাই 99 দিয়ে করবেন, এবং ইনুমারেটর আইডি সেটাও টেস্ট বেসিসের জন্য আপনারা 99 দিয়েই করবেন। আচ্ছা, এখন আমরা এই যে এখানে যেটা আমরা কিউআর কোডটা আমরা গ্রুপে দিয়ে দিব, কিউআর কোড এটা আপনারা চাইলে এখন দিতে পারেন, কিন্তু এটা কিন্তু টেস্ট বেসিস যেটা সেটা। আচ্ছা, এখন আমরা একটা এন্ট্রি করব। আমার মনে হয় এখন এতক্ষণ আমরা কি করলাম, সিএস এন্ট্রি ইনস্টল করলাম, কিউআর কোড দিয়ে প্রোগ্রামটা নামালাম, এবং এরপরে আমাদের যে চারটা ডিজিট লাগবে, একটা হচ্ছে অপারেটর আইডি, এরপর হচ্ছে আমাদের ডিপিসি নাম্বার, এরপর হচ্ছে এস্টাবলিশমেন্ট নাম্বার, এরপর হচ্ছে আবার ইনুমারেটর আইডি লাগবে। তো ডিপিসি এবং এস্টাবলিশমেন্ট নাম্বার আপনাদের হাতে যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পল অনুযায়ী বসবে, এর বাইরে দিলে আসলে নিবে না। আর অপারেটর আইডি আর ইনুমারেটর আইডি নিবে হচ্ছে আপাতত 99 দিয়ে যাবেন, অপারেটর আইডিও 99 দিয়ে যাবেন, এবং ইনুমারেটর আইডিও 99 দিয়ে যাবেন। কারণ আমাদের এখানে আমরা একটা এক্সেল শিট দিব, নাম থাকবে এখানে, মোবাইল নাম্বার থাকবে এখানে, তার আগে একটা সিরিয়াল থাকবে, ওই সিরিয়ালটাই হচ্ছে আপনাদের অপারেটর আইডি এবং ইনুমারেটর আইডি। আমার মনে হয় এই পর্যন্ত আপনারা ক্লিয়ার হয়েছে। এখন আমরা কিভাবে আমাদের এন্ট্রিটা একটা করব, আমরা এন্ট্রিতে যাই। টেস্ট বেসিস যে এন্ট্রিটা, আমরা এটাতে যাব। আমরা বলছি অপারেটর আইডি সবাই 99 দিবেন। আচ্ছা, এখানে আমার একটা এন্ট্রি করা আছে, আমি সেটাতেই যাচ্ছি। আপনাদের ক্ষেত্রে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আচ্ছা, প্লাসে যাব, আমরা নতুন এন্ট্রি করবো যারা তারা প্লাসে যাব। প্লাসে যে আমরা এখান থেকে আমাদের স্ক্রিনটা বড় করার জন্য হাইড হিস্ট্রি, এখানে আমরা উৎপাদন শিল্প প্রতিষ্ঠান জরিপ, উপরে 2025 লেখা আছে, এর পাশে দেখবেন V29 টেস্ট, টেস্ট কথাটা লেখা আছে ততক্ষণ এটা টেস্টই থাকবে। এখানে দেখেন আপনাদের টেস্ট লেখা আছে। হ্যাঁ, আমরা এখানে যখন আপডেটটা দিব তখন আমাদের এখানে লেখা থাকবে যে ধরেন এখানে একটা ভার্সন নাম্বার লেখা থাকবে, এরপরে লেখা থাকবে রানিং, বা আপনার হচ্ছে যে টেস্ট কথাটা লেখা থাকবে না, কারণ এটা এখন টেস্টে আছে। তখন আমাদের এখানে লেখা থাকবে যে আপডেটেড, এই কথাটা লেখা থাকলেই আপনার হচ্ছে যে বুঝে ফেলবেন যে আপনাদের প্রোগ্রামটা আপডেট হয়েছে, আপডেট প্রোগ্রামটা কাজ করবেন। এখন যেটা হচ্ছে প্র্যাকটিসের জন্য। আচ্ছা, এখন চাইছি আমরা ডিপিসি নাম্বার, আমরা ডিপিসি নাম্বার দিব কোথা থেকে? ডিপিসি নাম্বার দিব হচ্ছে আমাদের এই যে এখান থেকে একটা ডিপিসি নাম্বার নিব, ডিপিসি নাম্বার দিয়ে আমরা ডিপিসি নাম্বার দিয়ে কাজ করব।
এখানে যে টিপিসি নাম্বার দেওয়া আছে আমরা এখানে কি 6622 50 59 এভাবে করে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে একটা টিপিসি নাম্বার দিয়ে আমরা কাজ শুরু করতে পারি। আচ্ছা, আমরা ডিপিসি নাম্বার একটা দিচ্ছি, ডেমো ভাবে 1 দিচ্ছি, আর প্রতিষ্ঠানের নাম্বার দিচ্ছি। এটা তথ্য সংগ্রহকারী কোড অবশ্যই 99 দিব আমরা। এখানে আমার এখানে মেসেজ আসছে আপনাদের, যেহেতু আমার এখানে পিছনে একটা ডাইরেক্ট ছিল এই জন্য এটা আসছে, আপনাদের ক্ষেত্রে নাও আসতে পারে, এটা অসুবিধা নেই। আচ্ছা, এখানে আইডেন্টিফিকেশন একটা পরিচিতি একটা পর্ব আসবে। এটা হচ্ছে আপনার এই যে উপরে এক্সট্রা যে লেখা, সেখানে আপনার যে আইডি নাম্বার গণনাকারীর যে নাম সেটা আসবে, আর তারপর হচ্ছে মোবাইল নাম্বার আসবে। এটা এখন এক্সট্রা এবং 11টা 99 দেওয়া আছে। আর এখানে হচ্ছে যে আপনার পুরা যে আপনি যেখানে কাজ করতেছেন আপনার হাতে যে স্যাম্পল লিস্টটা আছে, সেই স্যাম্পল লিস্টের পরিচিতিটা এখানে আছে। আচ্ছা, এখন এই 1 নম্বর স্যাম্পলে দেখেন আছে হচ্ছে, খেয়াল করেন 1 নম্বর স্যাম্পলে আছে হচ্ছে 1 নম্বর ডিপিসি এবং এস্টাবলিশমেন্ট নাম্বার হচ্ছে 3582 আছে, এই যে প্রমিট অয়েল অ্যান্ড গ্যাস লিমিটেড। যদি এটাই থাকে, মানে যদি দেখেন যে না এটাই ঠিক আছে, তাহলে এটা যে নেক্সটে যাবেন। আর যদি দেখেন এটা ঠিক নেই, তাহলে আপনার হচ্ছে যে এটা এডিট করে দিবেন, আর কি এডিট করার অপশনও আছে। হ্যাঁ, আচ্ছা, প্রতিষ্ঠান পতাকার মালিক এটা আপনি এন্ট্রি করতে হবে। আপনি আচ্ছা, প্রতিষ্ঠান মালিকের বয়স আপনি দিলেন বয়স। আচ্ছা, প্রতিষ্ঠান প্রধানের মালিকের জেন্ডার। আচ্ছা, প্রতিষ্ঠানের অবস্থান রুরাল আরবান। এই প্রশ্নটা আসলে আসবে না। হ্যাঁ, এখন আপনারা আপনাদের মতো করে এন্ট্রি করে যান। আচ্ছা, চেঞ্জ ল্যাঙ্গুয়েজে আপনারা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে বাংলা নিয়ে নেবেন, তাতে আপনাদের কাজ করতে সুবিধা হবে। আপনার হচ্ছে যে প্রতিষ্ঠানের অবস্থান এটা দিয়ে দিলেন পুলিশ শহর এটা। আর এটা হচ্ছে প্রতিষ্ঠানের আকার, এটা নিয়েও আমাদের 2টা কমেন্টস আছে। প্রতিষ্ঠানের আকারটা আসলে কিভাবে হবে, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। এটা আসলে আমাদের স্যাম্পল থেকে আসবে, সেজন্য বললাম যে আমাদের এই যে স্যাম্পলে এখানে আরো একটা কলাম আসবে, সেটা হচ্ছে টিপি একটা কলাম আসবে, সেই কলাম থেকে এটা মানে এখানে একটা লজিক বসবে। তো সেটা এখনো আমাদের আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে এটা ডিসাইড করতে হবে আর কি। আচ্ছা, প্রতিষ্ঠানের আকার মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ। আপনি একটা যে কোনো একটা ম্যানুয়াল এন্ট্রি করে গেলেন। এরপর হচ্ছে নমুনা নং, প্রতিষ্ঠানের ঠিকানা, এখানে ফোন নাম্বার দিলেন, মোবাইল নাম্বার দিলেন। এখানে 11 ডিজিট দিতে হবে। আচ্ছা, আচ্ছা, কারখানার ইমেইল। আচ্ছা, কারখানার ইমেইলটা আপনার হচ্ছে যে এখানে আপনারা একটা ইমেল আইডি দিলেন। আচ্ছা, ওয়েবসাইট যদি থাকে তাহলে নিলেন, না থাকলে না নিবেন। আচ্ছা, প্রতিষ্ঠানের ঠিকানা একই হলে হ্যাঁ দেন, যদি প্রতিষ্ঠানের ঠিকানা একই হয়। যে আগে যে অ্যাড্রেসটা দিয়েছেন, একটা হচ্ছে প্রতিষ্ঠানের ঠিকানা, আর একটা হচ্ছে কারখানার আর কারখানার ঠিকানা। আমরা প্রশ্নপত্রে যাই, দেখি প্রশ্নপত্রটা কি দেওয়া আছে। আহ, আচ্ছা, একটা হচ্ছে প্রতিষ্ঠানের, এই যে একটা হচ্ছে কারখানার ঠিকানা, প্রথমটা ছিল কারখানার ঠিকানা, আর একটা হচ্ছে অফিসের অ্যাড্রেস। যদি একই হয় তাহলে হ্যাঁ দিলে আর ওই প্রশ্নটা চাবে না। আর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যিনি আছেন, তার নাম, মোবাইল নাম্বার। হুম, এরপর হচ্ছে এই পরের প্রশ্নটা, যেটা না প্রতিষ্ঠানের কোনো প্যারেন্ট গ্রুপ কোম্পানির অধীনে কিনা, এই প্রথম প্রশ্নটা কিন্তু আবার ঠিক আছে, এই এইটা পাশাপাশি রাখি তাহলে সুবিধা হবে আপনাদের জন্য। আচ্ছা, আচ্ছা,
তো আচ্ছা, এরপর হচ্ছে প্রতিষ্ঠানের অবস্থান, ইপিজেড অবস্থান, অর্থনৈতিক অবস্থা, অঞ্চল, শিল্পনগরী। আচ্ছা, এটা আমরা দিব, যে কোনো একটা ক্লিক করব। প্রধান কার্যক্রম, এটা আসলে এভারেজ আমরা যেরকম এন্ট্রি করি সেগুলোই আর কি। মালিকানার ধরন, প্রতিষ্ঠানের আইনগত প্রকার, প্রতিষ্ঠানের নিবন্ধন কিনা। আচ্ছা, এবার এন্ট্রি করে যাবেন। এখানে ইন্টারনালি আপনার হচ্ছে লজিক দেওয়া আছে। প্রতিষ্ঠান পরিচালনার জন্য বা পণ্য বিক্রয়ের মোবাইল অ্যাপস প্ল্যাটফর্ম আছে কিনা। যদি একটা জিনিস খেয়াল করবেন, এখানে যদি কোনোটাই না হয় তাহলে অ্যাপস রিলেটেড কোনো প্রশ্ন আসবে না, যদি হ্যাঁ হয় তাহলে তো আসবে। আচ্ছা, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বছর, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা বছর কিন্তু 2024-এর পরে নিবে না আর কি। হ্যাঁ, এটা 24-এর আগে হইতে হবে সবকিছু। 24-এ হবে, এবার 24 থেকে 24-এর আগ পর্যন্ত আর কি। আচ্ছা, এটা আমরা দিলাম 2024 দিলাম। আচ্ছা, বছরে গড়ে কত মাস কার্যক্রম চলমান থাকে? 12 মাসই। আচ্ছা, এক শিফটের কাজ হয়েছে 65 দিন, 2 শিফটে 250 দিন, 3 শিফটে 50 দিন। এটা আপনারা তাদেরকে জিজ্ঞেস করে নেবেন। শিফট বন্ধ, এটা ওই তিনটার যোগফল থেকে 365 থেকে যে বিয়োগটা হবে, সেই বিয়োগটা হচ্ছে শিফট বন্ধ। এই যে অটো কথাটা লেখা আছে দেখেন, এই যে অটো, অটো কথাটার মানে হচ্ছে যে এখানে অটোমেটিক ক্যালকুলেশন হবে। ওই যে তিনটা শিফট চালু ছিল, ওই চালু পরে 365 সাথে বিয়োগ হয়ে যে কয়টা থাকবে সেটা হচ্ছে শিফট বন্ধ। আচ্ছা, এটা হচ্ছে মোট দিন কত লিখছেন, এটা অটোমেটিক হবে, এই যে অটো লেখা আছে। আচ্ছা, নিয়োজিত জনবলের মধ্যে প্রতিনিধির সংখ্যা, এটা 0 দিলাম আমি। আচ্ছা, এখন এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা টেবিলের ক্ষেত্রে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে এই কারণে, এইটা না বুঝলে আসলে আপনাদের কাজ করাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা প্রত্যেকটা টেবিলগুলো প্রশ্নপত্র টেবিলটা দেখি, তাহলে আমরা হয়তো, আচ্ছা, প্রতি টেবিলের এখানে আমরা দেখি, এখানে সেকশন 2.1 খেয়াল করেন, এই যে সেকশন 2.1, হ্যাঁ, এটা হচ্ছে দেশি জনবল, দেশি জনবল। আচ্ছা, এই পরেরটা হচ্ছে আপনার 4 নাম্বার কলাম, এটা হচ্ছে 4 নাম্বার কলাম, এবং কর্মরত জনবলের সংখ্যা বছরে, এই যে কর্মরত জনবলের সংখ্যা বছরে। আর এই 1 নাম্বার হচ্ছে আপনাদের প্রতিটা র এর, যে এই যে এটা রো, এই রো এর 1 নাম্বার রো, কর্মরত মালিক অংশীদার 1 নাম্বার রো হচ্ছে এই যে 1 নাম্বার রো। এটা হচ্ছে কলাম নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার, এটা হচ্ছে সেকশন নাম্বার, এটা হচ্ছে কলাম নাম্বার, এটা হচ্ছে রো নাম্বার। আবার বলতেছি, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা না বুঝলে আপনাদের জন্য এটা বুঝতে অসুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে কি নাম্বার, প্রথমটা হচ্ছে সেকশন, এই সেকশন হচ্ছে এটা 2.1। এরপর হচ্ছে এটা হচ্ছে কলাম নাম্বার 4, এটা হচ্ছে কলাম নাম্বার, আর তারপরটা হচ্ছে আপনার হলো এই আপনার হচ্ছে এটা রো থেকে আসছে। তাহলে এটারই 3টা অপশন, একটা হচ্ছে সেকশন, আরেকটা হচ্ছে কলাম, আরেকটা হচ্ছে রো। এটা রোটা শেষ হয়ে গেলে দেখবেন একটা একটা করে চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমরা পরেরটা যাই। ধরে কর্মরত মালিকের অংশীদার পুরুষ 2 দেওয়া আছে, 2 দিলাম আমরা। এরপর হচ্ছে এই যে, এরপর হচ্ছে 2 নাম্বার কলাম, 2 নাম্বার কলামে কি আছে? বেতন মজুরি সম্মান। এখানে কয় নাম্বার কলাম? এটা 5 নাম্বার কলাম, তাই এখানে 5 আসছে। হ্যাঁ, আর এটা কিন্তু রো কিন্তু এইটারই আছে, এইটারই 5 নাম্বার। আচ্ছা, কর্মরত মালিকের অংশীদার পুরুষেরটাই নিচ্ছি আমরা এটা। এবার আছে 6 নাম্বার কলাম, এই যে বেতন মজুরি বাবদ অন্যান্য বাদ, এই যে এইটা হচ্ছে 6 নাম্বার কলাম, এই 6 নাম্বার কলাম। আর 1 নাম্বার রোটাই এখনো আছে, এই পুরুষেরই আমরা ইনফরমেশন এখনো নিচ্ছি। আচ্ছা, এভাবে করে আমরা গেলাম। আচ্ছা, এখানে দেখেন এই যে অটো লেখা আছে, অটো মানে হচ্ছে যে এই জিনিসটা অটোমেটিকলি চলে আসছে। এটা আপনাদের এন্ট্রি করার প্রয়োজন, যেখানে অটো লেখা আছে সেখানে অটোমেটিকলি চলে আসছে। আচ্ছা, কোথাও যদি অটো না থাকে কিন্তু অটোমেটিক যদি আসে, এটা আমাকে জানালেও হবে, আমি এটা চেঞ্জ করে দিতে পারবো। আচ্ছা, এবার আসছে দেখেন, এবার কিন্তু এই 2 নাম্বার আসছে, এই যে কর্মরত মালিক অংশীদার মহিলার যে 2টা, এটা আসছে। হ্যাঁ, এটা এই প্রথম আসছে 1, কর্মরত মালিক অংশীদার পুরুষের 1টা আসছে। এরপরে কর্মরত মালিক অংশীদার মহিলার এই 2টা আসছে। হ্যাঁ, তাহলে কি সেকশন 2.1, তারপর হচ্ছে এটা হলো আপনাদের কলাম নাম্বার, কয় নাম্বার কলাম, আর এটা হচ্ছে আপনাদের রো নাম্বার, কয় নাম্বার রো এর আনসারটা করতেছি। আচ্ছা, এবার 1 বাই 1 আমরা সামনে আগাবো। বেতন মজুরি এই সবগুলা, কর্মরত মালিক অংশীদার পুরুষ, তারপর এটা আনসার করতেছেন, তারপর এটা আনসার করতেছেন, তারপর এটা আনসার করতেছেন। এভাবে করে আপনারা হচ্ছে এখানে পুরোটা একদম লাস্ট পর্যন্ত এটা আনসার করতেছেন। এরপরে কর্মরত মালিক অংশীদার মহিলার ক্ষেত্রে আবার হচ্ছে এটা আনসার করতেছেন, এটা আনসার করতেছেন, এটা আনসার করতেছেন, এভাবে করে আর কি আপনারা 1 বাই 1 পুরোটা আনসার করতেছেন। আচ্ছা, যেহেতু আমরা মনে হয় বুঝতে পারছি, আমি এই জন্য একদম ফুল শেষ পর্যন্ত যাই। এবং আপনাদের কোন কোন জিনিস অটো আসবে, এখানে এটা যেমন অটো আসবে,
আবার এই জায়গায় একদম আপনাদের মোট দেশীয় জনবল, এক্ষেত্রেও আপনাদের এটা এই দুটা ফিল্ডের পুরুষের সংখ্যাটা অটো আসবে, মহিলার সংখ্যাটা অটো আসবে। আমরা সামনের দিকে চলে যাই, আমার মনে হয় বুঝতে পারছি বিষয়টা। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবো আমরা, যে আমাদের এইখানে যে ইয়েগুলো আছে, আমাদের যে প্রশ্নপত্রগুলো আছে, প্রশ্নপত্রের প্রত্যেকটা প্রশ্নপত্রের ক্ষেত্রে এই যে বিদেশি জনবলের আগে আমি একটা অপশন চাইছি যে এটা হ্যাঁ না এখানে কোনো বিদেশি জনবল আছে কিনা, যদি না থাকে তাহলে নাই, হ্যাঁ থাকলে হ্যাঁ দিয়ে তারপরে এই টেবিলটা পূরণ করতে হবে। দেখি আমরা, আপনার হচ্ছে যে শোকেসে, আচ্ছা এখানে আমরা চাই, এখানে আমরা আমাদেরকে অপশন আসছে যে আমরা এখানে এই প্রতিষ্ঠানের বিদেশি জনবল আছে কিনা, নাই, যেহেতু নাই তাহলে আমরা নাই দেওয়ার সাথে সাথে আমাদের বিদেশি জনবল রিলেটেড আর প্রশ্ন আসবে না। কিন্তু এখানে যে টেবিলটা আসছে, এই টেবিলটা কোনটা, এটা হচ্ছে যে আমাদের টোটাল এই যে মোট দেশি এবং বিদেশি, এই যে এখানে যেটা আছে মোট দেশি এবং বিদেশি, এটার এই প্রতিটা কলামের জন্য কয়জন করে মেম্বার ছিল, হ্যাঁ এটা ডিটেল দেওয়া আছে। আপনারা জাস্ট একটু দেখে নিলেন যে আপনারা যে আনসারটা করছেন এবং যত টাকা পয়সা আছে সবগুলো যেটা দিচ্ছেন এটা ঠিক আছে কিনা, এটা একবার চেক করার জন্য। এখানে সব ঠিক আছে কিনা এটা দেখো, হ্যাঁ, সব ঠিক আছে কিনা এটা দেখে আপনি সামনের দিকে আগাবেন। আচ্ছা, এখন এই জায়গায় যেটা আসবে, এই যে এবার আসতেছে আমরা হচ্ছে যে এইখানে উৎপাদন এবং উৎপাদনের সংশ্লিষ্ট কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী, দেখেন এখানে একটা সংখ্যা লেখা আছে, এখানে 638 জন, এখানে 12 জন। এটা কিন্তু ওই যে আপনারা যে আনসার করছেন এই যে এই দুটো টেবিলের এইখানে উৎপাদন সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, উৎপাদন শ্রমিক, দৈনিক অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত শ্রমিক, এখানে যে কয়জনের নাম্বার দিচ্ছেন এরাই হচ্ছে আপনার হলো উৎপাদন সংক্রান্ত কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী শ্রমিকের সংখ্যা। এখানে পুরুষ কত মহিলা কত এটা ওখান থেকে প্লাস হয়ে অটোমেটিক এখানে আসছে। আচ্ছা, এবার আমি এটা আনসার করি। এখানে অটো যখন থাকবে লেখা তখন আপনি বুঝবেন যে এটা বাকিটা অটোমেটিক আসছে। যেমন আপনি যখন দিচ্ছেন পুরুষ, আমার প্রথমে আমি আনসার করতেছি কত, আমি করতেছি হলো স্থায়ী জনবলের পুরুষেরটা আনসার করতেছি, স্থায়ী জনবল পুরুষ, এই স্থায়ী জনবলের পুরুষ আমি সবসময় প্রথমে আছে পুরুষের, স্থায়ী জনবল পুরুষ, অস্থায়ী জনবল পুরুষ, পূর্ণকালীন পুরুষ, খণ্ডকালীন পুরুষ, এভাবে করে আগে পুরুষের আনসারটা নিব। এখানে লেখা থাকবে কার আনসার নিচ্ছি। যেমন স্থায়ী জনবল পুরুষ 570 জন, বাকিটা কিন্তু অটোমেটিক আসে, দেখেন অটোফিল, এটা 570-এর সাথে এইটা বিয়োগ হয়ে যেটা আসছে সেটা চলে আসছে। আচ্ছা, এবার আসি এই পরেরটা, এটা হচ্ছে পূর্ণকালীন পুরুষ, তারপর খণ্ডকালীন পুরুষ, পূর্ণকালীন 68টা দিয়েছি, খণ্ডকালীন অটোফিল যেটা অটোমেটিক আসছে সেটা চলে আসছে। ঠিক সেরকম দক্ষ, আধা দক্ষ, অদক্ষ, এগুলোর ক্ষেত্রে পুরুষ এই 3 পুরুষ আগে আসছে, পুরুষ বাকিটা অটোমেটিক আসছে। দুটো আনসার করছেন, এই দুটো আনসার করছেন, বাকিটা বিয়োগ হয়ে যা আসছে তা অটোমেটিক আসছে। আচ্ছা, এবার আসছে মহিলার ক্ষেত্রে মহিলা আমাদের টোটাল 12 জন, এখানে আপনার হচ্ছে যে স্থায়ী 12 জন শূন্য, মহিলা 12 জন অটোমেটিক আসছে। এভাবে করে আমরা পুরোটা আনসার করছি। আচ্ছা, এখন আমরা এখানে এই টেবিলটা কি আনসার করছি, এইখানে এই ফিল্ডটা অটোমেটিক আসছে, আপনারা একবার চেক করে নিলেন যে ঠিক আছে কিনা, এরপরে আপনার নেক্সটে গেলেন। আচ্ছা, এবার আমরা সেকশন 3-এ আসছি। আচ্ছা, সেকশন 3-এর ক্ষেত্রে এটা বুঝলে মোটামুটি আপনাদের সব টেবিলগুলো বুঝতে পারবেন। এখানে দেখেন জমির ক্ষেত্রে, স্থায়ী সম্পদের বিবরণ জমির ক্ষেত্রে আমরা এটা এবং এটার আনসার করব, কিন্তু এটার আর আনসার করার প্রয়োজন হবে না। আবার আপনার হচ্ছে যে অটোমেটিক ফিল্ডে এখানে চলে আসবে, এখানে যে ব্ল্যাক শ্যাডো গুলো আছে এটা আসলে অটোমেটিক জাম্প করবে আর কি, হ্যাঁ, এটা আপনাদের স্কিপ করার প্রয়োজন নাই, এটা অটোমেটিক জাম্প করবে। আর এই জিনিসটা অটোমেটিক যেটা অটো আসে সেটা অটো ক্যালকুলেশন হবে, এবং আপনার হচ্ছে যে এই সর্বমোট যেটা এইটা সেটাও অটোমেটিক ক্যালকুলেশন হবে। আচ্ছা, এখন আবার বলি, এই শ্যাডো যেগুলো আছে সেগুলো অটোমেটিকলি জাম্প করবে, এবং অটোফিল যেগুলো এই সর্বমোট এবং এই সর্বমোট এটা অটোমেটিকলি আপনার হচ্ছে হবে, আপনার হচ্ছে অটোমেটিকলি আপনার হচ্ছে যে শো করবে। আচ্ছা, এখন আমি সামনের দিকে যাই।
এই জিনিসটা কিন্তু আবার বলতেছি খুব ইম্পর্টেন্ট, এটা বোঝার বিষয় আছে। যেমন আমি যদি প্রথম দিকে যাই, 4 3, আচ্ছা দেখেন এখানে হচ্ছে জমি, জমির হচ্ছে 3 নাম্বার কলমটা আমরা দিতেছি, আর 1 নাম্বার হচ্ছে জমির, এটা আনসার করতেছি, এটা দিলাম। আচ্ছা, এবার 4 নাম্বার সম্পদ ক্রয়, এই যে সম্পদ ক্রয়, যেটা সম্পদ ক্রয়ের নতুন সংযোজন সেটা, আর এক জমির আনসার করতেছি। এরপর 6, 5 আর আসে না, ডাইরেক্ট 6 চলে গেছে। আচ্ছা, তারপর হচ্ছে 8 নাম্বার আছে 6, এই 6 পর 7, 7 শ্যাডো ছিল, এই 7 না এসে সরাসরি 8 চলে গেছে, 8 নাম্বার কলাম চলে গেছে। তো এইভাবে করে আমরা 3 নাম্বার কলাম, 3 নাম্বার যে সেকশনটা এটা শেষ করব। এবং আপনার হচ্ছে যে টোটাল যে ইয়েটা, টোটাল যে সংখ্যাটা, এটা অটোমেটিক চলে আসবে। আবার একটু দেখেন, আচ্ছা আচ্ছা, এখানে সেকশন 3 যেটা আছে, এই সেকশন 3 এই বিষয়টা, এই যে এখানে টোটাল যে আনসারটা করছেন, এই যে এইখানে যে সেকশন 3 এই যেটা সর্বমোট যেটা, এটা একবার চেক করে নিলেন ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আপনি নেক্সটে চলে গেলেন। এবার আসি 4 নাম্বার সেকশনে, দেখে নিলেন সব ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরে 4 নাম্বার সেকশনে চলে গেলেন। এবার 4 নাম্বার সেকশনের সেম কন্ডিশন, যে উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের বিবরণ। এইখানে একটা জিনিস একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে যে দেশীয় কাঁচামালের নাম। এখানে আমরা দেশীয় কাঁচামাল প্রথম যেটা আছে, এই দেশীয় কাঁচামালের নাম আমরা প্রথম এটা দেখবো যে দেশীয় কাঁচামালের নাম এটা ঠিক আছে কিনা। যদি দেশীয় কাঁচামাল এর না আছে, কি দেশীয় কাঁচামালের নাম আছে কি, এটা ইয়েস নো। প্রথমটা হচ্ছে দেশীয় কাঁচামাল আছে কিনা, যদি হ্যাঁ থাকে তাহলে এই প্রশ্নের আনসার গুলো চাবে। হ্যাঁ, এখানে আপনার হচ্ছে যে এই 4 নাম্বার সেকশনে দেশীয় কাঁচামালের নাম 1, এই 1 নাম্বার হচ্ছে এটা, দেশীয় কাঁচামালের 1 আছে কিনা, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে আপনার হচ্ছে যে ওই যে 4 নাম্বার সেকশনে 1 দেশীয় কাঁচামালের নাম আছে, নাম 1 আছে, নাম লিখুন, নাম 1 আছে। মানে আপনি ওই যে এখানে দেশীয় কাঁচামালের জায়গায় আপনি আবার খেয়াল করেন, এই যে প্রথমে আপনারা যে ইয়েটা দিছিলেন, আপনারা এইখানে এইখানে আপনারা একটা আনসার করছিলেন, প্রতিষ্ঠানে উৎপাদিত প্রধান পণ্য। হ্যাঁ, প্রধান পণ্য এখানে যা লিখবেন এইখানে আপনার উপরে শো করবে, এই যে এর উপরে আপনাকে শো করবে যে আপনি 1 নাম্বার কাঁচামাল এটা দিয়েছিলেন, সো এটা এখানে আপনি দিবেন কিনা। তখন আপনি ওটা দেখে অটোমেটিকলি এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, গেল। আচ্ছা, এইখানে বিষয়টা হচ্ছে যে আপনারা ওই দেশীয় কাঁচামালটা কিভাবে আপনি আইডেন্টিফাই করবেন, পিসে নাকি ডজনে নাকি, এটা আপনাদের মতো করে যেটা প্রয়োজন হবে সেটা আনসার করে দিবেন। আচ্ছা আচ্ছা, দেশীয় কাঁচামালের এই যে বাকিটুকু আমার মনে হয় এটা বুঝতে পারবেন যে 6 নাম্বার প্রারম্ভিক মজুদ, দেশীয় কাঁচামালের নাম, এই 6 নাম্বার হচ্ছে কলাম, সেকশন কলাম, আর এটা হচ্ছে রো। আচ্ছা, এটা এখানে যে এই যে এখানে পরিমাণ যেটা সেটা অটোমেটিক ক্যালকুলেশন হবে, এবং মূল্য যেটা সেটা অটোমেটিক ক্যালকুলেশন হবে। এবং এটার পরে এই যে দেশীয় কাঁচামাল আছে কিনা ইয়েস নো চাবে, দেশীয় কাঁচামাল 1 আছে কিনা ইয়েস নো, যদি নো হয় তাহলে অটোমেটিকলি দ্বিতীয়টা যাবে। আমি দেখি একটা শেষ করে আপনাদের ইয়েতে যাই, 2 নাম্বারটা যাই। আচ্ছা, এবার আসে 2 নাম্বার, দেখেন দেশীয় কাঁচামাল নাম 2, সাপোজ 2 নাম্বার, দ্বিতীয় নাম্বার দেশীয় কাঁচামাল নাই, বাট প্রশ্ন কিন্তু 4বারই চাবে আর কি। আপনি নো দিয়ে যাবেন, যদি না থাকে তাহলে নো দিয়ে যাবেন, অসুবিধা নেই, নো দিয়ে গেলে এটা চাবে না। 3 নাম্বার দেশীয় কাঁচামাল আছে কিনা, না দিয়ে যাবেন। 4 নাম্বার আছে কিনা, না দিয়ে যাবেন। আচ্ছা, 5 নাম্বার, আমি কিন্তু এইভাবে সিরিয়ালে চলে যাচ্ছি, যখন আপনি নো দিচ্ছেন তখন অটোমেটিকলি 2 নাম্বার চলে যাচ্ছে, নো দিলে আবার অটোমেটিকলি 4 নাম্বার চলে যাচ্ছে, এরকম আর কি। নো দিলাম, 4-এ গেলাম। এরপর হচ্ছে এই চাইছে আমদানিকৃত কাঁচামালের নাম, আমদানিকৃত কাঁচামালের নাম, সেখানেও আপনার হচ্ছে এখানে 5বারই কল করবে। আমি এখানে একবার হা দিলাম, প্রথম যেটা সেটা হা দিলাম, হা দিয়ে সেটাকে আমি আইডেন্টিফাই করে সামনের দিকে চলে গেলাম। অটোফিল যেগুলো সেগুলো অটোমেটিকলি আসছে। আচ্ছা, এবার হচ্ছে আমদানিকৃত কাঁচামালের নাম 2, এই যে 2 নাম্বারটা আর কি। আমি এটা নো দিয়ে গেলাম, এটাও নো দিয়ে গেলাম, নো দিয়ে গেলাম, নো দিয়ে গেলাম। এরপর হচ্ছে এই যে এখানে যেটা প্যাকিং দ্রব্যাদি, মেশিন যন্ত্রাংশ, অন্যান্য ব্যবহারের সব দ্রব্যাদি, এটা আপনার হচ্ছে আমি সব আপাতত নো দিয়ে যাচ্ছি আর কি।
এরপর হচ্ছে এখানে সর্বমোট বলছে 4.11 এবং 4.14, এটা সবগুলো হচ্ছে যে শ্যাডো করে দেওয়া আছে। যে কটা শ্যাডো করা আছে সেটা আসবে না। 14 নাম্বার কলামটা আসছে 11, 12, 13। আচ্ছা, 14 হচ্ছে অটোফিল, 7 নাম্বার কলাম আসছে, 7 নাম্বার কলাম মূল্য। এগুলো তো মূল্য আসবে, যেহেতু আপনাদের হচ্ছে পরিমাণটা এক একটার একক এক এক রকম, এই জন্য শুধু মূল্যটার অটোফিলটা আসছে আর কি। আচ্ছা, এই জায়গায় একটু দেখে নিলে যে সব ঠিক আছে কিনা। আচ্ছা, তো এখানে আপনার হচ্ছে আহ, এই 4 নাম্বার সেকশন পর্যন্ত আপনারা কাজ যেটুকু আছে সেটুকু এন্ট্রি করবেন। আহ, আচ্ছা, এরপরে আমি আচ্ছা আচ্ছা এরপরে আমরা হচ্ছে পার্শিয়াল, আমরা পার্শিয়াল সেভ দিলাম। এখান থেকে আমরা এখানে যেটা আছে সেটা মানে হচ্ছে পার্শিয়াল সেভ। আমরা 5 নম্বর সেকশন থেকে আরেকটা ভিডিও করতেছি। এই পর্যন্ত আপনারা যাওয়ার পরে আপনারা হচ্ছে চাইলে ডাটাটাকে সার্ভারে পাঠাইতে পারেন পার্শিয়াল সেভ দিয়ে। এবং আলাদা যে আমাদের যে সেকশনগুলো আছে 4 নম্বর সেকশনের পরে আপনাদের হচ্ছে যে আমাদের 5 নাম্বার এবং 6 নাম্বার যেগুলো আছে, এটার ক্ষেত্রে সেম অ্যাজ ইট ইসই হবে। 5 নম্বর সেকশনের পরে 5 নম্বর সেকশনের ক্ষেত্রে হচ্ছে যে বিদ্যুতের ক্ষেত্রে শ্যাডোগুলা মিস করে সামনের দিকে যাবে এবং তারপরে হচ্ছে এভাবে করে 5, 6, 7, 8 সবগুলাই যাবে আর কি। তো আমার মনে হয় আপনারা যে কটা জিনিস এখন করতে পারবেন সেটা হচ্ছে যে সার্ভারের সফটওয়্যারটা নামাতে পারবেন, সিএসএনটি সফটওয়্যার থেকে আপনারা অ্যাপস নামাতে পারবেন এবং সেটা দেখে আপনারা কাজ করতে পারবেন। এরপর 5 নম্বর সেকশন থেকে আমরা সেকেন্ড একটা ভিডিও দিব। আমি আমার মনে হয় এখন এই পর্যন্ত বোধহয় ক্লিয়ার হয়েছে। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আচ্ছা, এই ফাঁকে আমরা দেখে নিব যে আমাদের কিভাবে আমরা ডেটা সার্ভারে পাঠাতে পারি। আমাদের ডেটা সার্ভারে পাঠানোর জন্য এখানে একটা গোল অপশন দেওয়া আছে। এই গোল অপশনে ক্লিক করলে আপনার হচ্ছে যে আমাদের ডেটা সার্ভারে চলে যাবে। সেক্ষেত্রে আপনাদের আইডি এবং পাসওয়ার্ড চাবে। আপনাদের আইডি পাসওয়ার্ড নেওয়ার ক্ষেত্রে আপনার হচ্ছে টেস্ট 01 এবং পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8। আমি আবার বলতেছি TEST টেস্ট 01 এবং পাসওয়ার্ড হচ্ছে 1 থেকে 8। এটা দিলে আপনার হচ্ছে যে আপনাদের ইয়ে হয়ে যাবে, আপনাদের সার্ভার ডাটা আমাদের এখানে চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা 5 নাম্বার সেকশনে আমরা আবার প্রথম থেকে যাই, মানে যেখানে শেষ করেছিলাম 5 নাম্বার সেকশনে এটা দেখবো ঠিক আছে কিনা, যে কিভাবে করে আমরা 6 নাম্বার সেকশন এবং 7 নাম্বার সেকশন সবগুলা সহ আমরা এভাবে 1 বাই 1 যাব। আমরা একদম শেষের দিকে চলে যাই। আচ্ছা, এখানে অনেক সময় দেখা যাবে যে সামনে এবং পিছনে যাওয়ার যে স্ক্রলটা থাকে এটা অনেক সময় অনেকে খুঁজে পায় না। এটা হচ্ছে যে নেভিগেশন বার, শো নেভিগেশন বার দিলে এটা আসবে এবং হাইড নেভিগেশন বার দিলে এটা চলে যাবে। আমি শো নেভিগেশন বার দিলাম এবং হচ্ছে আমি আমাদের এখানে 3 থাকে যে আপনি সামনে পিছিয়ে যাওয়ার জন্য, যেটা আপনি একবার এন্ট্রি করছেন সেটা একটু চেক দেওয়ার জন্য। বাট এটা সবসময় যাওয়া আসা করলে অনেক সময় প্রোগ্রামেও কখনো এন্ট্রি হয়ে যেতে পারে। তো এটা একটু কেয়ারফুলি মেনটেন করতে হয় আর কি। তো আমি শো হিস্ট্রিতে দিই। আচ্ছা, শো হিস্ট্রিতে যে আমরা এন্ট্রিকৃত খানার উপরেই আছি। আমরা 7 নম্বর সেকশনেও 7 নম্বর সেকশনে যে গেছি। এরপর হচ্ছে আমরা এই যে 8 নম্বর সেকশন, 8 নম্বর সেকশনেরও ডিটেল যেটা আছে সেখানে গেছি। এবং এবার এটা হচ্ছে 9 নম্বর সেকশন। এবার হচ্ছে প্রতিটা এটা হচ্ছে রো বরাবর পড়ছে আর কি জিনিসটা। এবং আমরা লাস্টে দেখি আমরা আমাদের 11 নম্বর সেকশনে যে এটা হচ্ছে 11 নম্বর সেকশন ভুল মান দেওয়া আছে। এটা হয়তো এটা আমরা কত হওয়ার কথা 2। আচ্ছা, সেকশন 11 আমরা চলে গেছি কিন্তু সেকশন 11তে। হ্যাঁ, বাকিগুলোর ক্ষেত্রে সেম অবস্থান, যেটা শ্যাডো দেওয়া আছে সেটা অ্যান্সার করবে না। আর প্রতিটার ক্ষেত্রে আমরা সেকশন পরিচিতির ক্ষেত্রে সেকশনের যে প্রথম সেকশন 6.4 এবং আপনার হচ্ছে যে কলাম নাম্বারটা সেটা কলাম নাম্বার থাকবে। প্রধান পণ্যের ক্ষেত্রে 1 নম্বর, প্রধান পণ্য 1 নাম্বার, 2 নাম্বার থাকলে 2 নাম্বার, এভাবে ইয়েস নোতে যেতে হবে। আর অটোফিল যেটা থাকবে সেটা অটোমেটিক্যালি চলে আসবে। আচ্ছা, সেকশন 11তে গেলাম এবং এখানে 11 নম্বর সেকশনে মোট ঠিক আছে কিনা একটু চেক দিয়ে দিলেন এবং 12 নম্বর সেকশনে ভালো হয়েছে। এগুলো অ্যান্সার ডিজিটের মতো করে যেটা
উত্তরদাতা যেটা দিবে সেটা অ্যান্সার করলেন। আচ্ছা, রিভিউয়ের পরিমাণ সুদ। আচ্ছা, এটা হচ্ছে যে আপনাদের অফিস কপি যেটা অটোমেটিক ক্যালকুলেশন হয়ে আসছে। এইটা উত্তরদাতা যিনি দিচ্ছেন তাদেরকে একটু শোনালেন যে আপনার যেমন এখানে ফ্যাক্টরি কস্টের ভিত্তিতে মূল্য এটা মাইনাস ফিগার আসছে, এটা তাকে একটু জানাই দিলেন আর কি, বিষয়টা একদম সর্বমোট ঠিক আছে কিনা ইয়েস দিয়ে আমরা সামনে গেলাম। এবং এখানে আছে হচ্ছে যে জিপিএস রিডিং নেওয়া। এটা আসলে আপনাদের জিপিএসটা নেবেন আর কি, আপনারা যেখানে আছেন তার লোকেশনটা নেবেন, ইয়েস দিলাম আমরা, ইয়েস দিয়ে আমরা এখানে লোকেশন ট্র্যাক করলাম আমরা যের মধ্যে আছি। আচ্ছা, আমরা নেওয়ার পরে আমাদের অ্যাকুরেসি কতটুকু আসছে, অ্যাকুরেসি দেখবেন 20-এর নিচে হলে এটা ঠিক আছে, অ্যাকসেপ্ট, আপনাদের কেস অ্যাকসেপ্ট হয়েছে। আমার ওখানে 5 নম্বর সেকশনের সময় আমাদের কিছু ইয়ে ছিল, কিছু চেয়েছিল, যার জন্য আমাদের ওখানে এরর আসছিল। তো আমরা এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আবার গেলাম। তো এবার আমরা ডাটাটাকে ফিল্ডে পাঠাবো, আবার বলতেছি এই গোলটা চিহ্ন ক্লিক করলে আমাদের আইডি পাসওয়ার্ড চাবে। তো আইডি পাসওয়ার্ড টেস্ট 01 এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে 1 থেকে 8 দিবেন। আইডির ক্ষেত্রে টেস্ট TEST 01 এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে 1 থেকে 8 দিবেন। এবং উপরে যে গোল চিহ্নটা আছে এটা ক্লিক করলে ডাটা সার্ভারে চলে যাবে। আচ্ছা, আপনারা যখন আবার বলতেছি, আবার যখন আপডেট দিবেন তখন অবশ্যই কিন্তু আপডেট যখন দিবেন তখন এখানে কিন্তু আপনারা যখন মূল ফিল্ডে কাজ শুরু করবেন তখন টেস্ট দিলাম, এখানে কিন্তু লাস্টে যে 29 টেস্ট লেখা আছে, এই জায়গায় যে টেস্ট লেখা আছে এখানে কিন্তু লেখা থাকবে আপডেটেড। হ্যাঁ, এখানে একটা ভার্সন নাম্বার দিয়ে আপডেটেড থাকবে, এখানে থাকতে পারে আপডেটেড ফর ফিল্ড। হ্যাঁ, তো এইটা লেখা থাকলেই আমরা গ্রুপে দিয়ে দিব আপনাদের স্ক্রিনশট দিয়ে, তাহলে আপনারা ওইটাতে কাজ করবেন। এখন যেটা করতেছেন সেটা প্র্যাকটিস, আর আশা করি কোনো সমস্যা হলে এটা আমাকে জানাবেন। সবাই সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।